নমস্কার, সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপিতে। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আসুন, আজকে আমি আপনাদের জন্য এই তরমুজের খোসা রেখেছি এখানে। তরমুজের খোসার রেসিপি হয়তো আমি আগেও দিয়েছি, কিন্তু আজকে আমি একটি সম্পূর্ণ আলাদা একটি অন্যরকম মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা সঙ্গে থাকুন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশান পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। সঙ্গে থাকুন, দেখুন আমি কী রেসিপি বানাতে চলেছি। তরমুজের যে এই খোসাগুলি রয়েছে, এই খোসাগুলিকে এইভাবে প্রথমে আমি কেটেছি, তরমুজটাকে আলাদা করেছি এবং এই খোসাগুলো রেখেছি। এবার এই খোসাগুলোকে আমি প্রথমে ভালোভাবে ছুলে নেব। ছুলে এই লাল অংশটাকে বাদ দেব। আপনারা দেখুন আমি কিভাবে ছুলছি। এগুলোকে আমি এই চৌকো চৌকো শেপে কেটে নেব। আর এই লাল অংশগুলোকে অবশ্যই বাদ দিয়ে দেব। লাল অংশগুলোকে পুরো বাদ দিচ্ছি এবং এই খোসাটাকেও পুরো আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি কিছুটা শেপ দিয়ে করে নেব। এই লাল অংশগুলোকে খুব সুন্দরভাবে বাদ দিয়ে দেব। দেখতে বেশ সুন্দর সাদা সাদা হচ্ছে। এই শেপে করে নেব। প্রত্যেকটির আমি এই লাল অংশগুলোকে বাদ দিয়ে সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে রেডি করছি। আমি বেশিরভাগ চেষ্টা করেছি সবগুলোকে মোটামুটি একই রকম শেপ দেবার। এইভাবে পুরো সাদা অংশ, লাল অংশগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে। এই রেসিপিটি খুব মজাদার হতে চলেছে, আপনারা কেউ স্কিপ করবেন না, দেখুন। এবং এটিকে আপনারা স্টোর করেও রাখতে পারবেন। রেসিপিটি কি সেটি অবশ্যই জানবেন, পুরো ভিডিওটি দেখুন। আমার সব খোসাগুলো এইভাবে ছাড়িয়ে সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এভাবে সুন্দর করে আমি শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি এগুলো সব ধোয়া হয়ে গেল, ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটার সঙ্গে আমি যেটা করব, এবার এগুলোকে আমি একটু করে এইভাবে করে নেব, যাতে আমি যে রেসিপিটি বানাতে চলেছি সেই রেসিপির সব জিনিসগুলো এর ভিতরে ঢোকে। এইভাবে ফুটো করেও দেওয়া যাবে। এইভাবে মাঝে মাঝে একটা করে ফুটো ফুটো করে দিচ্ছি আমি, যাতে এর মাঝে খুব সহজেই সব কিছু ঢুকে যায়। সবগুলোকে এইভাবে এরকম করে নেব। এইভাবে করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হবে, কারণ অনেকগুলো আছে, সেগুলোকে করতে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যাতে আপনাদেরকেও খুব বেশিক্ষণ টাইম দিতে না হয়। আমি এখানে কিছুটা জল নিয়েছি। এবার এই জলে এই তরমুজের খোসাগুলোকে যে শেপ দিয়েছিলাম এগুলোকে সেদ্ধ করে নেব। এটাকে একটু একটু নরম করে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, যাতে গলে না যায়, একটু শক্তই থাকবে সেরকম সেদ্ধ করে নেব। পুরো এগুলো ফুটতে শুরু করে দিয়েছে, এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে
জলটা ছাড়িয়ে নেব। এই যে এরকম সেদ্ধ হয়ে বেশ নরম হয়ে গেছে, এবার জল থেকে আলাদা করে নেব। এবার এইভাবে এগুলোকে রাখছি জল ছাড়ানো, এইভাবে আমি থালায় রেখে আমি এটাকে একটু শুকিয়ে নেব। এই জলগুলোকে একটু শুকিয়ে নেব। এটা অন্যভাবেও জল শুকানো যায়, আমি ফ্যানের হাওয়ায় দিয়েই জলটাকে শুকিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে আমি কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় রাখবো, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। আমি এখানে হাফ কাপ জল দিলাম, আর আমার জলটি ফোটা শুরু হয়েছে। এবার আমি 1.5 কাপ চিনি দেব। আর হাফ কাপ চিনিটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার চিনিটা ফুটছে, এবার আমি এটাকে দিয়ে দেবো। এবার হয়তো আপনারা কেউ কেউ বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। এবার মোরব্বার শেপ করে রাখা আমার এই তরমুজের খোসাগুলোকে আমি ছাড়ছি। এবার এটাকে অনেকক্ষণ ভালোভাবে আমি এটিকে হালকা হিটে একটু সময় ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি একদমই লো হিটে করছি। ফুটছে, আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেশ ফুটছে। এটা আমি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না এই রসটি বেশ গাঢ় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে এইভাবে ফোটাতে হবে। এর রসটি বেশ গাঢ় হয়ে উঠেছে, এগুলো দেখতেও খুব সুন্দর হয়ে গেছে। আপনারা দেখুন পুরো গাঢ় হয়ে গেছে রসটি, খুব সুন্দর হয়েছে। এই যে রসে ভরা মোরব্বা, তরমুজের খোসার রসে ভরা মোরব্বা রেডি। এটা পুরো শুকিয়ে গেলেই মোরব্বার আকার হয়ে যাবে, খুব টেস্টি। আপনারা এটাকে স্টোর করেও খেতে পারবেন। এবার আমি মোরব্বাটাকে সার্ভ করতে পারবো। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। বাই।